আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে দেখো কুমিল্লা বোর্ড 2025 সমাধান করবো এই প্রশ্নটা। দেখো এটা তোমরা অনেকেই পারো না। দেখো এই ক্লাস দেখলে খুব সহজেই পারবা। ক নম্বর আসছে বুলিয়ান দ্বৈতনীতি কি। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার উপপাদ্যে যে দুটি নিয়ম মেনে চলে একটি বৈধ সমীকরণ থেকে অপর একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায়, তাই হচ্ছে বুলিয়ান দ্বৈতনীতি। ঠিক আছে, এটা তোমরা ভালো করে মনে রাখি দেবা। খ নম্বর আসছে কি 8 + 8 = 10 হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, তা আমরা সাধারণত 8 আর 8 দেখো তো যোগ করলে কত হয়। 8 যোগ করলে হয় 16 বা 16, যা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10। এটার উত্তর আমরা বিভিন্ন ভাবে করতে পারি। দেখো আমি তোমাদের একটা সহজ নিয়ম করাচ্ছি। লিখবো 8 + 8 = 16 দশমিক সংখ্যা পদ্ধতিতে হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে হয়। আর হেক্সাডেসিমেলে যা 10 হয়। এটা বিভিন্নভাবে আমরা লিখতে পারি। কিভাবে? 8 + 8 = 16। ঠিক আছে, হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। বেজের সমান সংখ্যা কখনো হতে পারে না। বেজের সমান হলে হয় 0, হাতে থাকে 1, তাই 8 + 8 = 16। ঠিক আছে, অথবা লিখতে পারি যে হচ্ছে এখানে 16 আছে হচ্ছে দশমিকে, এটা যদি আমরা বাইনারি বের করি তাহলে দেখো 1 2 4 8 16। দেখো তো কোনটা লাগে, শুধু 16, বাকিগুলো কি 0 0 0। তাহলে কি হচ্ছে 1 দিয়ে কয়টা জিরো বের হয়েছে, 1 দিয়ে হচ্ছে 4টা জিরো। ঠিক আছে, 1 2 3 4, এই যে দিলাম বাইনারি। এখন বাইনারিটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয়, পিছনের দিক থেকে 4 বিট 4 বিট করে, অর্থাৎ 1 2 3 4 1, 4 বিট পূরণ না হলে সামনে শূন্য দিয়ে পূরণ করতে হয়। দেখো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তাহলে 1 0। এটা কিসের মান বের হলো? হেক্সাডেসিমালে। ঠিক আছে, দেখো যে হেক্সাডেসিমালে বের হলো। তাহলে কি লিখবো? 8 + 8 হচ্ছে 10, হেক্সাডেসিমাল যোগ হেক্সাডেসিমেল যোগ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যদি কোথাও সমস্যা অবশ্যই কমেন্টে জানাবা। এবার গ নম্বর দেখো, চিত্র 1 এ এক্স এর মান সরলীকরণ করো। চিত্র 1 হচ্ছে এটা, এখান থেকে এক্স এর মান আমাদের বের করতে হবে। করে কি করতে হবে? সরলীকরণ করতে হবে। সরলীকৃত মানের সত্যক সারণী তৈরি করতে হবে। দেখো এটা আমরা খুব সহজেই করতে পারবো, এখনই করাচ্ছি। দেখো নম্বর দেখো, এখানে দেখো এটার আমরা প্রথমে কি মান বের করব? সরলীকৃত মান। দেখো তো এদিক দিয়ে আসছে এ, এদিক দিয়ে গেছে বি, এই গেট মানে যোগ, তার উপর একটা নট হবে। সেম ভাবে এদিক দিয়ে আসছে বি, এদিক দিয়ে গেছে সি, এই গেট মানে যোগের উপর বড় নট। এগুলো নট গেট। নট গেট মানে যোগের উপরে বার বা নট। এটা হচ্ছে ন্যান্ড গেট, এটার এটা গুণ হবে, উপরে একটা নট হবে। অর্থাৎ এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, হচ্ছে লিখবো, এটা কি চিত্র 1, চিত্র 1 হতে পাই এক্স ইকুয়াল টু কি পাইছি, এ প্লাস বি অল নট ইন্টু বি প্লাস সি অল নট। এই গেট মানে হচ্ছে গুণের উপর নট। এই যে গুণ দিছি দুইটার মাঝে, উপরে একটা নট দিছি। এখন দেখো এটা যদি আমরা সমাধান করি, এ প্লাস বি, এখানে কি ছিল, এই যে বড় নট যদি ভাঙাই, যদি গুণ থাকে তাহলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়, এখানে গুণ ছিল হবে যোগ। তারপর বি প্লাস সি উপরের নট। ঠিক আছে, সমান সমান দুইটা নট হলে বাদ দেওয়া যায়, তাহলে এ প্লাস বি, বি প্লাস। একই চলক যদি একই হচ্ছে যে সমীকরণে আসে, তাহলে দুইটার বদলে একটা লেখা যায়, বা একটার পরিবর্তে দুইটা। দুইটা বি আছে, একটা বি, সিটা ঠিক আছে। এটার এখন আমরা কি করব? সত্যক সারণী করব। সত্যক সারণীর সূত্র হচ্ছে 2n, 2 উপরে চলক সংখ্যা 3 দিলে হচ্ছে 8। কত হয়? 8, অর্থাৎ আমাদের রো হবে 8টা। দেখো এটা এদিকে দেখাচ্ছি। তাই কি, একটা হচ্ছে এ, একটা বি, আর একটা সি। আর একটা কি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। ঘর কয়টা হবে? 8টা ঘর হবে। কয়টা ঘর? 8টা। যে 1 2 3 4 5 6 7 8, এ বি সি এর মধ্যে শেষ চলক কোনটা? সি। তার ঘরে হবে একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। তার পূর্বের ঘরে ডাবল জিরো, ডাবল ওয়ান, ডাবল জিরো, ডাবল ওয়ান। তার পূর্বের ঘরে 4টা জিরো, 4টা ওয়ান। ঠিক আছে, এটা জাস্ট শর্টকাট নিয়ম। এটা 0 3 বিটের বাইনারি মান, 1 এর 3 বিট, 2 3 4 5 6 7, 7 এর 3 বিটের করে বাইনারি মান।
এভাবে তোমরা খুব সহজেই বসাই দিতে পারবা। এ প্লাস বি প্লাস সি তিনটে যোগ অবস্থায় আছে, এই তিনটা মান যোগ করে এটাতে বসে দিলে আমাদের অ্যান্সার শেষ। তিনটা জিরো যোগ করলে 0, 0, 0, 1 যোগ করলে 1, 0, 1, 0 যোগ করলে 1, একাধিক 1 যোগ করলে 1, মানে যোগের ক্ষেত্রে হচ্ছে যে 1 বস মনে রাখবা, 1 এর সাথে যাই যোগ হবে সেটাই 1, 1, 1, তিনটে 1 যোগ করলে 1 হবে। এখানে কোনো হাতে থাকবে না কারণ এটা বুলিয়ান যোগ, ঠিক আছে? আশা করি গ নম্বর বুঝতে পারছো। এখন ঘ নম্বর দেখো, চিত্র 2 এ উল্লিখিত সমীকরণটি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, ঠিক আছে? তাহলে এটা হলো চিত্র 2, এটাকে আমরা কি করব, সমীকরণটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। এটা করার জন্য আমাদের অবশ্যই সমীকরণটি একটু হচ্ছে যে সরলীকরণ করতে হবে। দেখো লিখবো ঘ নম্বর, লিখবো চিত্র 2, চিত্র 2 এ এফ ইকুয়াল টু কত বলতো, এ নট বি নট, উপরে নট আছে, আবার আছে এ প্লাস বি উপরে নট, তার উপর নট। এখন দেখো তোমাদের একটু আগে বলছি, যদি বড় নট বা বড় বর বা বড় কমপ্লিমেন্ট ভাঙাই, যদি যোগ থাকে তাহলে হয় গুণ, আর গুণ থাকলে হয় যোগ। তাহলে কি, এ প্লাস এ নট বি নট উপরে নট, এটা নট ভাঙালে এখানে হয় ইনটু করে দিলাম, এ প্লাস বি উপরে দুইটা নট সমান সমান, দুইটা নট হলে বাদ দেওয়া যায়, তাহলে এ নট বি নট ইন্টু এ প্লাস বি, এই দুইটা বাদ, এই দুইটাও বাদ, ঠিক আছে? এখন দেখো এটা দ্বারা এই দুইটাকে, এটা দ্বারা এই দুইটাকে গুণ করে দেবো, এ তাহলে কি হচ্ছে এ, এ নট বা এ নট এ, তারপর কি হয় এ নট বি, এ দ্বারা এইটাকে একবার, এটাকে একবার, সেম ভাবে এইটা দ্বারা এটাকে একবার, এটা দ্বারা এটাকে একবার, যদি গুণ করি তাহলে কি হয় এ বি নট আর বি বি নট গুণ, তাহলে বি বি নট, এটা হচ্ছে 0। দুইটা চলক যদি একই হয়, একটার মাথায় নট আর একটা যদি খালি থাকে, যদি গুণ অবস্থায় থাকে তাহলে 0, এটা মানেও 0, এটা মানেও 0, ঠিক আছে? তাহলে কি হয় এ, তাহলে দেখো আমরা কি লিখবো, 0 যোগের বেলা দাম নাই, এই জন্য বাদ, ঠিক আছে? মানে এইটাকে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়নের শর্ত হলো গুণের উপর বড় নট নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেখো তাহলে গুণের উপর বড় নট, এজন্য আমরা প্রথমে দুইটা নট কমন নিয়ে নিচ্ছি। এখন দেখো কি করতে হবে, এমন জায়গায় ভাঙাইতে হবে যেন যোগ থাকে না, এখানে ভাঙাই দিলাম, সেম ভাবে কি এখানে ভাঙাই দিলাম, উপরের নটটা আমাদের ঠিক আছে। তার মানে এখন আমরা যদি চিত্র আঁকি দিই আমাদের কাজ শেষ। প্রথমে আছে এ নট বি, তারপর এ বি নট, তাহলে প্রথমে আমরা এ নিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো এ, তারপর নিব কি বি। প্রথমে আমাদের কি আছে বলতো এ নট, তাহলে এ থেকে এ নটটা এভাবে বের করতে হবে, এ নট, তারপর আছে কি বি, দুইটা মিলে কি গুণ, গুণের উপর বড় নট, তাহলে দুইটা মিলে একটা ন্যান্ড গেট। সেম ভাবে কি শুধু এ, তারপর আছে বি নট, এ নট যেভাবে বের করছে সেম ভাবে বি নট, ঠিক আছে? এখন দেখো দুইটা মিলে আবার কি গুণ, গুণের উপর বড় নট আছে, তাহলে ন্যান্ড গেট। আবার কি দেখো এইটা আর এটা গুণ, গুণের উপর বড় নট আছে, তাহলে এই দুইটা মিলে আরেকটা ন্যান্ড গেট। তোমরা চাইলে এই সমীকরণটা এখানে লিখে দিতে পারো, ঠিক আছে? এখানে এক্স লিখে দিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, ঠিক আছে? এগুলো করবো, এগুলো করলেই ক্লাস দিতে ভালো লাগে। ধন্যবাদ।